দুই দশকেরও বেশি সময় পর দেশের ক্রিকেটে ফিরেছে বল বয় সংস্কৃতি। যদিও তারা পরিচিত পাবে ফিউচার স্টার্স নামে। প্রত্যাবর্তন ও নামকরণের পেছনে বিসিবির সভাপতি তামিম ইকবাল। 14 বছর বয়সী 22 ফিউচার স্টার রোমাঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটারদের খুব কাছে থেকে দেখার, কথা বলার সুযোগ পাবেন ভেবে। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে একদল ক্রিকেটার, যাদের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে ফিরে এসেছে বল বয় সংস্কৃতি। খুদে খেলোয়াড়দের নাম দেয়া হয়েছে ফিউচার স্টার্স। বিসিবি অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে বল বয় প্রথা ফিরিয়ে আনার উদ্যোগ নেন সভাপতি তামিম ইকবাল। জন্মস্থান চট্টগ্রাম থেকে যা শুরু করলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-তে বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল কুড়াচ্ছে অনূর্ধ্ব 14 বয়সী 22 ক্রিকেটার, যাদের চোখে মুখে খেলোয়াড়দের কাছ থেকে দেখার রোমাঞ্চ, সঙ্গে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ফার্স্ট টাইম দেখতেছি, অনেক কিছু শেখার আছে, ডিসিপ্লিন, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং। বড়টা পাওয়া যায়, মানে মাঠে থেকে এত কাছ থেকে, মানে ওদেরকে প্লেয়ারদেরকে দেখাটা আসলে একটা বড় কিছু। প্লেয়ারদের দিয়ে কীভাবে মানে ব্যাটিংটা শিখতে চাইবো, মানে কীভাবে ভালো ব্যাটিং করা যায়। 2 দশকেরও বেশি সময় আগে সবশেষ বল বয়ের দেখা মিলেছিল। বিসিবি সভাপতি তামিম ইকবালের আশা, তারকাদের কাছ থেকে দেখা কিংবা টিপস নেওয়া অনুপ্রাণিত করবে আগামীর ক্রিকেটারদের। একদিন তারাও হয়তো খেলবে বাংলাদেশের হয়ে। খুদে বাচ্চারা যখন মাঠে একেবারে খুব ক্লোজলি প্লেয়ারদেরকে দেখবে, যে তাদের পাশেই প্লেয়াররা তাদের দেখে অনুপ্রাণিত হবে, এই বিশ্বাস থেকেই যে ফিউচারে ওরাই এই মাঠে, আমার মনে হয় খেলার এই উদ্যোগটা ওরাই ভবিষ্যতে যে এই মাঠে ওরাই খেলবে একটা সময়। বল বয় থেকে বড় ক্রিকেটার হওয়ার নজির আছে বাংলাদেশে। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল তাদের অন্যতম। কে জানে চট্টগ্রামের এই কিশোরদের মধ্যেও লুকিয়ে আছে ভবিষ্যতের তারকা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম।